হে গাইজ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইজ, আজকে আপনাদেরকে রিক্সাওয়ালাদের কিছু কাণ্ডকীর্তন দেখাবো যে এনারা রাস্তাটাকে মনে করো এনাদের বাবার সম্পত্তি। তারা মাঝে মাঝে এমন কাজ করে বসে যে পারে না যে রিক্সাটাকে গায়ের উপরে এনে উঠিয়ে দেখ। দেখুন, সম্পূর্ণ রাস্তা সাইডে খালি রেখে এরা মাঝখান দিয়ে গাড়ি চালাইতেছে। তো আমার পিছন দিয়ে হুট করে একজন আসলো, এখান দিয়ে ঢুকে গেল, আমিও তার পিছু পিছু ঢুকে গেলাম। যে এনাদের মধ্যে যে মানে একটা মানুষের মধ্যে যে সোশ্যাল ম্যানার থাকে বা রাস্তাঘাটে চলতে হলে যে কোনো একটা সাইড নিয়ে চলতে হবে, এরকম কোনো কোনো কিছু এদের মধ্যে দেখা যায় না। এরা যে যেমনে পারতেছে এমনিতেই রিক্সা চালাইতেছে। কেউ রাস্তার মাঝখান দিয়ে, কেউ সাইডে, কেউ পুরো রাস্তা ব্লক করে বসে আছে, যাত্রীর জন্য দাঁড়িয়ে আছে। কি বলবো, বলার কোনো ভাষা নেই। যে একটা রাস্তায় চলতে গেলে রাস্তার ৩টা দিক থাকে, সব সময় বেশিরভাগ ক্ষেত্রে ৩টা দিক থাকে। হাই স্পিডের গাড়িগুলো একপাশে থাকবে এবং কি মিডিয়াম স্পিডের গাড়িগুলা মাঝখান দিয়ে চলবে। আর লো স্পিডের গাড়িগুলা একেবারে বাঁ পাশ দিয়ে চলবে, যারা যাত্রী ওঠানামা করে সেজন্য। তো এদের মধ্যে এই ম্যানারটা একেবারেই নেই। আসলে শিক্ষা, যে সুশিক্ষার যে কি প্রয়োজন বা এর যে প্রয়োজনীয়তা, এটা রাস্তায় নামলে তখন বোঝা যায়। অটো, সিএনজি, রিক্সাওয়ালারা যেই পরিমাণ নাশকতা করে, একেবারে বলার বাহিরে। এরা মানুষকে মানুষই মনে করে না। এই যে দেখেন, সে যাত্রী নিতেছে, নিতে নিতে রাস্তার উপরে চলে আসছে। আরেকজন দেখেন, এই যে সে রাস্তার মাঝখান দিয়ে পার হয়ে যাইতেছে, যে পিছন থেকে যে কোনো গাড়ি আসবে বা আসতেছে তার কোনো তোয়াক্কাই নেই। যে আসুক, আমার বাবার রাস্তা, আমি চালাইতেছি। বোঝেননি ব্যাপারটা? এরা যে কি চিন্তা করে রাস্তায় আসলে, আমি সেটাই বুঝি না। সাধারণত ছোট বড় সবগুলা গাড়িরই রোড পারমিট লাগে, এবং কি আপনি রং সাইডে গেলে সেক্ষেত্রে আপনার মামলা হতে পারে, জরিমানা হতে পারে। বাংলাদেশের আইন অনুযায়ী এরকম কিছু পদক্ষেপ নেওয়া আছে, কিন্তু এই রিক্সাওয়ালাদের কোনো রং রাইট, কোনো মামলা হামলা কিচ্ছু নেই। এদের কোনো রোড পারমিট, ভ্যাট, ট্যাক্স কোনো কিছুর প্রয়োজন পড়ে না। এজন্য এরা নিজেদের মতো করে, মন মতো করে রিক্সা চালাইতে পারে। তাই বলে কি তারা রিক্সা নিয়ে বের হবে না? আরে ভাই, হবে। এই দেখুন, একজনের কাণ্ড দেখুন, একেবারে বিন্দাস, উনার কোনো রাইট রঙের প্রয়োজন নেই, উনি সুন্দরে চলে আসতেছে যাত্রী নিয়ে। তো এদেরকে আসলে কে বোঝাবে? মানুষ যদি নিজে থেকে যদি সতর্ক না হয়, তাহলে এদেরকে বোঝাবে কে? কারণ এদের আসলে কোনো মামলা হয় না, কিছু হয় না। এদেরকে যখন পুলিশ ধরে, বলে যে ভাই আমরা গরিব মানুষ, কী করবেন, এই দুই চারটা কথা শুনিয়ে ছাড়িয়ে দেয়। এত ছাড় পাওয়ার কারণে এরা পরবর্তীতে আবার একই কাজ করে গাইস। এইখানে যে ঘটনাটা ঘটছে, আমি হর্ন দিতেছি এবং কি আমার সামনে যে প্রাইভেট কারটা ছিল সেটাও হর্ন দিতেছে, কিন্তু রিক্সাওয়ালা মামা কোনো তোয়াক্কাই করতেছে না। কিন্তু রিক্সাতে বসা এই মামা যেভাবে তাকিয়েছে, মনে হয় যে আমরাই রং সাইডে এসেছি, ওনারা রাইট সাইডে আছে। কিন্তু এদের যে কি হয়েছে আমি বুঝি না। তাড়াতাড়ি যেতেই হবে এদেরকে, একবারে হয় নিজে মরে যাবে, না হলে দুই চারজনকে মেরে তারপরে যাবে। এনাদের যেতেই হবে। তো আমি কি বলবো আসলে আপনাদেরকে, যে রাস্তায় নামলে বোঝা যায় যে দুনিয়াতে কত ধরনের মানুষ আছে। আর এই জায়গাটা হচ্ছে টিকাতলি, গুলিস্তান আর টিকাতলি। এটা রিক্সাওয়ালাদের দখলে থাকে। আপনি এখানে কিছু বলে যে চান্স পাবেন তাও না, এরা উল্টো আপনাকে মারতে আসবে। সব দল বেঁধে আসবে, এদের একটা পুরো টিম আছে এরকম। এরা নিজেরা অন্যায় করে, এবং কি কেউ যদি অন্যায়ের প্রতিবাদ করে, তার বিরুদ্ধে তখন অ্যাকশন নিতে চলে আসে। আরে ভাই, প্রত্যেকটা মানুষের পরিবর্তন হওয়া দরকার। মানুষ পরিবর্তনশীল। আপনারা যদি নিজেরা পরিবর্তন হন, আপনারা যদি চান যে আমরা আসবো না রং সাইডে, তাহলে এখানে মামলা হামলা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু আমার মনে হয় এদের বিরুদ্ধেও কিছুটা অ্যাকশন নেওয়া দরকার, যে অন্তত ন্যূনতম একটা ব্যবস্থা করা প্রয়োজন যে রিক্সাওয়ালারা যেন রং সাইডে না আসে। কারণ আমাদের দেশে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় রং সাইডে আসার কারণে। তো আপনারা যারা বাইক রাইড করেন বা অন্যান্য গাড়ি চালান, তাদের কাছেও আমার একটা রিকোয়েস্ট থাকবে, রং সাইডে জানি না যাই।